আহা মানুষ দুনিয়ার প্রতি বিভোর হয়ে থাকলেন, দুনিয়ার বন্ধুর মেসেজের অপেক্ষায় থাকলেন বন্ধু, কিন্তু কবর যে আপনাকে দৈনিক 3টি করে মেসেজ দিচ্ছে, আপনি এই কবরের এই মেসেজগুলোকে আপনি কখনোই দেখতে চান না। কবর মানুষদেরকে ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ রে, আমি কিন্তু হচ্ছে আনা বাইতুল ওয়াহদা, একাকিত্বের ঘর, এই ঘরের ভিতরে আসতেই হবে, এখানে বন্ধু বান্ধব থাকবে না। বন্ধু, দুনিয়াতে কত বন্ধু বান্ধব পেয়েছিলেন, দুনিয়াতে কত আপনজন পেয়েছিলেন, কত মানুষের সাথে সময় কাটিয়েছেন, দিনে রাত্রে কতজনের সাথেই চলেছেন, ভেঙ্গে পড়লে কতজন সাহস দিয়েছে, কতজন বুদ্ধি দিয়েছে, মনোবল জুগিয়েছে, কিন্তু কবর বলছে আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমার ভিতরে কোনো বন্ধু থাকে না, আমার ভিতরে কোনো বান্ধব থাকে না, আমার ভিতরে দুনিয়ার কোনো যোগাযোগ থাকে না। 1 নম্বর মেসেজ দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। মানুষ আমার এই ভিতরে আসার আগে চিন্তা ফিকির করে আসতে হবে। কবর 2 নম্বরে মানুষদেরকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রতি আর কত বিভোর থাকবা, আর কত বিভোর থাকবা। কবর সুন্দর করে মানুষদেরকে বলে আনা বাইতুত তুর, আনা বাইতুদ দূর, হে মানুষ, আনা বাইতুদ দূর, আমি এমন একটা ঘর, পোকামাকড়ের ঘর। মানুষ কিভাবে বুঝাইলে আরো বুঝবা? দুনিয়াতে মশা ধরার জন্য তুমি মশারি টানাইলা, দুনিয়াতে মশা ধরার জন্য তুমি কয়েল লাগাইলা। মানুষ, তুমি কবরের চিন্তা একটু করলা না? যে কবরে বলা হয়েছে, যে কবরে বলা হয়েছে আনা বাইতুদ দূর, পোকামাকড়ের ঘর, এই ঘরের কথা তুমি কখনো চিন্তা করো? মানুষ আরো কবে বুঝবা, কবে বুঝবা, কবে বুঝবা কবরের কথা? কবে তোমার স্মরণ হবে দুনিয়া যে ক্ষণস্থায়ী, দুনিয়া ছেড়ে দিতে হবে, সেই বিষয়টা তুমি কবে মনে রাখবা? কবে এই কথা তোমার মাথায় আসবে? মানুষ একটু সচেতন হও। কবর 3 নম্বরে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, আনা বাইতুল গুরবা, আমি হচ্ছে অপরিচিত একটা ঘর, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, এখানে কোনো পরিচয় চলে না। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরে যখন গেছে, কবরে যাওয়ার আগেই কবর তাকে বলছে, হে ফাতেমা, আমি নবীর মেয়ে বুঝবো না, আমি ফাতেমা কি বুঝবো না, আমি হাসান হোসেনের মা বুঝি না, আমি আলীর স্ত্রী বুঝি না, আমি বুঝি আমল। এই জন্য আমল করা আমাদের খুবই জরুরি। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আমি আমার ব্যক্তিগত কথা আপনাদেরকে বুঝাইতে চাই না, আমি আমার ব্যক্তিগত কথা আপনাদেরকে মানতে বলি না, কিন্তু আমি যে কথাগুলো বললাম, এই কথা না আমার মুখ দিয়ে বের হচ্ছে, কথা তো আমার না, এই কথা না আমি বলছি, মুখটা না আমার, কিন্তু কথাটা হচ্ছে আল্লাহর। আল্লাহ এই কথা আমাকে বলিয়ে নিচ্ছেন। এই জন্য আমি আমার ব্যক্তিগত আপনাদেরকে মানতে বলছি না, আমি আল্লাহর কথাগুলো মানতে বলছি। ব্যক্তিগত কথা কি? আমি যদি আপনাদের সামনে এসে বলতাম, আমি যদি আপনাদের সামনে এসে বলতাম, এ রংপুরবাসী, এ রংপুরের মানুষ, আমি এমন এক ফ্যামিলির মানুষ, আমরা অনেকগুলো ভাই বোন আছি, আমরা 10 ভাই বোন, আমরা 6 জন ভাই আছি। বড় ভাইয়ের নাম সুজাব, মেজো ভাইয়ের নাম হচ্ছে আব্দুস সুবহান, সেজো ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সুমের, তারপরের ভাইয়ের নাম হচ্ছে জুমের আলী, তারপরে ভাইয়ের নাম হচ্ছে সুলাইমান, তারপরে হচ্ছি না আমি। হ্যাঁ আমার ভাইয়েরা, আমি আমার ব্যক্তিগত কথা আপনাদেরকে মানতে বলছি না। আমি সাধারণত বাড়িতে গেলে, আমাদের বাড়ির সাথেই একটা বাজার আছে, অমিত বাজার নামে পরিচিত। এই অমিত বাজার থেকে আমি বাজার করার চেষ্টা করি। এই অমিত বাজারে আমার বড় ভাইয়েরও দোকান আছে, রেস্টুরেন্ট আছে, হোটেল আছে। আমি ওই বাজারে গেলেই, আমি বাড়িতে গেলেই ওই বাজার থেকে বাজার করি। আমি বড় ভাইয়ের দোকানে নাস্তা করি, আমি আমার বড় ভাইয়ের দোকানে জিনিসপত্র কিনি। এখন আমি যদি আপনাদেরকে বলি, রংপুরবাসী আপনারাও অমিত বাজারে যাবেন, অমিত বাজার থেকে জিনিসপত্র কিনবেন, অমিত বাজারের জিনিস আপনারা খাবেন, এইটা না হলো আমার ব্যক্তিগত কথা। আমি তো এই কথা আপনাদেরকে মানতে বলতেছি না, আমি এই কথা আপনাদেরকে মানতে বলতেছি না। আমি বলতেছি, আল্লাহ তাআলা বলছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে দুনিয়ার মানুষ, আল্লাহ বলছে, হে ঈমানদাররা, তোমরা গায়বের প্রতি ঈমান আনো। মৃত্যুবরণ করতে হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, জাহান্নামে অশান্তি, জান্নাতে আছে শান্তি। এইটা না আমি তোমাদেরকে মানতে বলছি, এইটা না হচ্ছে আল্লাহর কথা। মিম্মা রাযাকনাহুম, আল্লাহ যে রিজিক দিয়েছে সেখান থেকে একটু আল্লাহর রাস্তায় দান করো, এইটা না হচ্ছে আল্লাহর কথা। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, এইটা না হচ্ছে আল্লাহর কথা। তো আমি তো এটাই মানতে বলছি, এটাই
হচ্ছে আল্লাহর কথা। এই কথাগুলি মানো, এই কথাগুলা শোনো বন্ধু আমার, ভাই আমার। আরো কবে বুঝবা সুন্দর জীবনটা, টকবগে যুবকটা তোমার বৃদ্ধের দিকে চলে যাচ্ছে, সুন্দর দেহটা তোমার ধ্বংস হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছ। এই জন্য বলতে চাই আখিরাতের মহব্বত দিলে লালন করো বন্ধু, আল্লাহর মহব্বত দিলে লালন করো, আল্লাহর দ্বীনের মহব্বত দিলে লালন করো। আলেম ওলামা মজমায় বসো, আলেম ওলামার কথা শোনো, আখিরাতের কথা শোনো বন্ধু, আখিরাতের কথা দিলের সাথে ফিট করে নাও। সাহাবার রঙে রঙিন হয়ে যাও, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। এই জন্য আল্লাহ বলছে সিবাগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি